সৈয়দ বাড়ির লোকজন কোথায় গেল সব? আরে ভরা বাড়ি খালি হয়ে গেল নাকি? কার এত বড় সাহস সৈয়দ বাড়ির সামনে এসে উচ্চ স্বরে চিৎকার করে? আবি, আমার এত বড় সাহস। দাদাজান, আপনি কেন হঠাৎ করে চলে এলেন? সারপ্রাইজ, ইটস আ বিগ সারপ্রাইজ ফর ইউ অল। আপামনি, আজকে আপনার খবর আছে। চুপ থাক জরিনা। আপামনি, আমার নাম রোজিনা। আপনি খালি আমার ব্যাঙ্গান। লতা, তোকে না কতবার বলছি কাজ শিখবি, আমার সাথে ঘরে কাজ করবি। আমার পার্লামেন্টে কি বলে, কাজ করার মতো কিছু শিখতে হবে রে মা, নাহলে বিয়ের পরে যখন শ্বশুর বাড়িতে গিয়ে কোনো কাজ করতে পারবি না, তখন শ্বশুর বাড়ির লোকজন খারাপ বলবে না। জীবনেও না, আমি মায়ের মতো বোকা হব। সারাক্ষণ তোমরা আমার নাতিটার এরকম বকাবকি করো কেন? দাদি, তুমি আমার কষ্টটা বুঝছো। আদরের ডিব্বা, একটা সত্যি কথা বলো তো, আমাকে কি এরা রাস্তা থেকে টোকায় আনছে? এরা কি আমার আসল বাবা মা? আর এটা কি আমার সত্যিকারের আপন ভাই? সবাই আমার সাথে কেমন করে। তুমি সত্যি সত্যি রাস্তা থেকে টুকে আনছে। একটু একটু করে তুই সব ভাবে। তুমি হচ্ছে সৈয়দ বংশের ছেলে। ইয়েস, হ্যাঁ, তোমার মতো বয়সে আমি তো নিমেষের মধ্যে সবকিছু ফিনিশ করে দিতাম। হ্যাঁ দাদা যান, এই জন্যই তো আপনার ডায়াবেটিক্স এখন তার নিচেই নামে। বেশি কথা বলিস একটা চেলা বাবা। লতা কোথায়? লতা, বলো। খেতে আয় মা। আমি পড়তেছি, পরে খাবো, আমার অনেক পড়া। তো আমি পড়তেছে। তোমার জন্য আতর আর তসবি। বাহ, বেশ বেশ। মিস লবণ, নিব। মিস লাবণী, দিস ইজ আ ভেরি স্পেশাল হ্যান্ডব্যাগ ফর ইউ। Thank you. তোর জন্য নতুন ফোন। এটা হচ্ছে বাবার জন্য পারফিউম, পাঁচটা হচ্ছে আমার মার জন্য। শুনলাম সৈয়দ বাড়ির বড় নাতি আবিদ আসছে। না, ওই সৈয়দ চাচার হাত ধরে আবিদ ছোটবেলায় অনেক বেড়াতে আসতো তো, তাই বললাম। বুঝলাম না, সৈয়দ বাড়ির মানুষদের নিয়ে তোমার তো এত আগ্রহ কিসের? তোমরা কি ভুলে গেছো সৈয়দ বাড়ির কোনো আলাপ, কোনো প্রসঙ্গ খান বাড়িতে তোরা একদম নিষেধ। আমার কাছে দে, বল দে, বল দে, বল। ভাই আমার কাছে দে। সুমি, সুমি ডাক্তার কি হয়েছে? সুমি, সুমির বাচ্চা। ফুলের টোকাটা সুন্দর, অবশ্য ফুল নিজেও খুব সুন্দর। আপনি কে বলেন তো? আপনি কোন বাড়িতে বেড়াতে আসছেন? ব্যবহারটা কিন্তু ফুলের মতো হলো না, কাটার মতো হয়ে গেল। আমি কাটা? হ্যাঁ আমি কাটা। এখন বলেন আপনার পরিচয় বলেন। কাটার খোঁচা সইতে পারি না, ফুল হলে পরিচয় দিতাম। আপনি তো মহাকান্ড। গুড শট! টান টান উত্তেজনাকর শ্বাসরুদ্ধ এক খেলার জন্য অপেক্ষা করছে এই পুরো জাতি। 500 1000 টাকার বাজিতে খেলা এগিয়ে চলছে। দারুণ উত্তেজনাকর খেলার মাঝখানে ঢুকে গেল কিছু অনাকাঙ্ক্ষিত বহিরাগত। ভাইয়া, তুমি জুয়া খেলতেছো? জুয়া খেলতেছি না, সুমন্ত আমার টাকা পাই, টাকা দিচ্ছিলাম। কি সুমন, টাকা পাস না? কি টাকা ভাই? তোমার ভাই মিছে কথা কইতেছে, বাজিতে আসছে, বাজি টাকা দিতেছে, টাকা দে। আমি কি বুঝি না বাজি মানে যে জুয়া? আমি আব্বার আজকেই বলতেছি, বাসে আসো। যাও যাও, বইলা দাও, এখনই যাই খাও, যাও। স্বাস্থ্য ঘটনা কি বলো দেখি? তুমি কি কোনো মেয়ের প্রেমে পড়ছো নাকি? যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। কোন বাড়ির মেয়ে, নাম কি? ওর নাম লতা। তোর ভাই কি বললো? ভাইয়া যা বলছে তোর শুনলে কলেজে শুকায় যাবে। আবিদ ভাইয়া সৈয়দ বাড়ির বড় নাতি। লতা খান বাড়ির মেয়ে। লতা ছোট চাচার সাথে আমাদের খুবই ভেঙে গেছে। তুমি কি সব ভুলে গেছো? ভুলে ওইদিকে পা বাড়াইস না। যতটুকু এগিয়েছেন তার থেকেও বেশি পিছিয়ে আসতে হবে। না জেনে ভুল করে ফেলছি। দাদিজান এখনো ছোট চাচার কষ্ট ভুলতে পারে নাই। শোনো স্বাস্থ্য, আমার মনে হচ্ছে কি তুমি আগাই যাও, যা হয় হবে। তোমার কপালে লতার নামই লেখা আছে। তুমি কি বুঝে শুনে বলতেছো? আমি একদমই বুঝে শুনে কথা বলতেছি। এর আগে খান বাড়ির ছেলে সৈয়দ বাড়ির মেয়েকে ভাগায় নিয়ে গেছে, এবার সৈয়দ বাড়ির ছেলে খান বাড়ির মেয়েকে ভাগায় নিয়ে আইব। পুরো সাহস, তুমি আমাদের বাড়িতে আসছো? খান বাড়ির মেয়ের প্রেমে পড়েছে, এর থেকে বড় সাহস আর কি হতে পারে? আমার না খুব ভয় করতেছে। কেন? সারাক্ষণ বুকের ভেতর ধুকধুক করে, কি না কি যেন হয়। এমন সুন্দর জ্যোৎস্না রাতে আমি তোমার এত কাছে, তবুও ভয়। তোমাকে হারাতে চাই না। লতা, কাজটা তুই কিভাবে করতে পারলি? আমার মেয়ে মাত্র মেয়ে, খুবই আদরের। বড্ড শখ করে তার নাম রেখেছিলাম পুতুল, কিন্তু সেই আদরের মেয়েটি আজকে আমাদের কাছে মৃত। তুমি আমার বড় নাতি, তুমিও খুবই আদরের। তো সে যে ভুল করেছে, সেই ভুল যদি তুমি করো, তাহলে বুকে পাথর চেপে হলেও তোমাকে আমরা মৃত ভাবো। কতদিন পর তোমাকে দেখলাম, কোনো যোগাযোগ নেই, কিচ্ছু না। কেমন আছো? এই থেকে বের হইতে পারতেছি না। বন্ধু নিয়ে গেছি, তোমার সাথে কথা বলতে পারতেছি না, দেখা করতে পারতেছি না। এবার তুমিই বলো, থাকতে পারি? আমিও তো ভালো নাই, কেমন একটা অস্থির। সময় যাচ্ছে। তুমি প্লিজ চলে যাও, বাড়ি কেউ দেখলে তোমার ক্ষতি হবে। প্লিজ তুমি চলে যাও। এই খান বাড়িতে আসার সাহস তুই কোথায় পেলি? তোর একজন খান, ওকে আরেকবার শেষ সুযোগ দেওয়া দরকার। আমি ব্যবস্থা নিতেছি। তোমার ফুপু একবার গোটা গ্রামের মানুষের কাছে আমাদের অপমানিত করেছিল, আর আজ আবার তুমি সেই একই ভুল করে একইভাবে অপমানিত করার আয়োজন করছো। এত তো অপমানিত করতে পারো। আমাদের আর অপমান করিস না, আমি তোর পায়ে ধরি, তুই অপমান।
তোমার ছেলেকে এই বাড়ি থেকে চলে যেতে বলো, চলে যেতে বলে বাড়ি ছেড়ে। সুমি, তুমি চিঠিটা একটু লতার কাছে পৌঁছে দিতে পারবে প্লিজ? না না, আমি পারবো না আবিদ ভাই, যেই খারাপ পরিস্থিতি আবার এমনি ভয় লাগে, আমি এগুলোর মধ্যে নাই। সুমি দেখো, আমি অস্ট্রেলিয়া ফেরত চলে যাচ্ছি। আমার মনে হয় কথাগুলো আমি চিঠিতে লিখেছি, লতার এগুলো জানা দরকার। তুমি প্লিজ প্লিজ এই ছোট্ট ফেভারটা একটু করো না প্লিজ, জাস্ট ওর কাছে একটু পৌঁছে দিবা প্লিজ। চলো প্লিজ এখান থেকে পালাই যাই, আমরা অনেক দূরে কোথাও চলে যাবো। আমি নিয়ে যাবো তোমাকে, চলো। আপনপুর নিবাসী পিতা সৈয়দ মোরশাদ হোসেন, মাতা মোসাম্মদ ইশরাত বেগমের পুত্র সৈয়দ আবিদ হাসানের সঙ্গে আপনি এই বিয়েতে রাজি থাকলে বলেন কবুল। তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু বাইরে আসো। খালামা, খালুজান, আপামনি আসছে। অনেক ভেবে দেখলাম পুতুল যে ভুল করেছিল, আবিদ সে একই ভুল করেও নিজেকে শুধরে নিয়েছে। পরিবারের সম্মানের কথা চিন্তা করে সে ফিরে এসেছে। লতার কষ্ট আমি সহ্য করতে পারছি না। ও আমাদের কথা চিন্তা করে নিজের কষ্টটাই ভাবে চেপে রাখছে। দাদাজান, আপনি আসলে স্বাস্থ্য সম্পর্কটা মেনে নিতে চাচ্ছেন, কিন্তু ঐতিহ্যবাহী পরিবারের আলগা অহংকারের দম্ভে আপনি লজ্জায় কিছু বলতে পারতেছেন না। জি বাবা, লজ্জা কিসের? হ্যাঁ বলে দেন। হ্যাঁ বাবা, হ্যাঁ বলে দেন। কিন্তু আম্মা, আমরা এই সম্পর্ক মেনে নিলেও সৈয়দ বাড়ির মানুষ তো নাও মানতে পারে, কারণ এই বেটাদের নাক তো অনেক উঁচু, এত উঁচু যে আসমান ছুঁয়ে ফেলে। ঠিক আছে, আমার বন্ধুর ছেলে নিয়ে গেছে আমার মেয়েকে, এবার বন্ধুর নাতনিকে নিয়ে আসবে আমার নাতি এ বাড়িতে। কি করছো তোমার? ম্যাচ 1-1 গোলে ড্র। জি আব্বা। খান বাড়ির মুরব্বী তো বন্ধুর বউ, তিনি আমাকে 2বার ফোন দিলেন যুদ্ধের দামামা বাজানোর জন্য। এবার আমি তাকে ফোন দেবো শান্তির বার্তা পাঠানোর জন্য। হ্যালো, ম্যাচ 1-1 গোলে ড্র করতে চাই। মানে আপনার ছেলে আমার মেয়েকে নিয়ে গেছে, এবার আপনার নাতনিকে আমরা নিয়ে আসতে চাই। শুকুর আলহামদুলিল্লাহ, কিন্তু একটা শর্ত মানতে হবে যে কি শর্ত? আপনি আপনার মেয়েকে পর করে দিয়েছেন, আমিও আমার ছেলেকে পর করে দিয়েছি, কিন্তু নতুন সম্পর্ক গড়ার আগে ওই পুরানো সম্পর্কটা মেনে নিতে হবে যে। অতি উত্তম, আলহামদুলিল্লাহ। কতদিন পর আমার পুতুল, আমার পুতুল। বাবা, তুমি আমাকে ক্ষমা করেছো, এই জীবনে আমি আর কিচ্ছু চাই, কিচ্ছু চাই না। ভালো আছিস তোমার? ভালো আছি, তুমি ভালো আছো বাবা? আমার বাবা, আমার বাবা কেমন আছো তুমি? কতদিন পর তোমাকে জড়িয়ে ধরতে পারলাম মা, কতদিন পর তোমার ঘ্রাণ দিতে পারলাম। কতদিন পর মা তোমাকে জড়িয়ে ধরতে পারবো। হাই, আমার সাথে মুখ মিলা। তোমরা কাঁদছো কেন? কি হয়েছে? এই টুকটুকি বুড়িটা কে? ও আমাদের মেয়ে। এটা তোমার দাদু। যাদেরকে দেখছো তারা তোমার আঙ্কেল আন্টি আর কাজিন ব্রাদার সিস্টার। বাহ, এতগুলো ফ্যামিলি মেম্বার্স, তাহলে তো আমি একা নই। এতদিন পরে দুই পরিবার যে একসাথে হয়েছে, এটাই অনেক আনন্দের বিষয়, তাই না? দিন শেষে আপনজনের মায়াই জয়যুক্ত হলো। এই জন্যে লতা আর আবিদকে ধন্যবাদ দাও, ওরা ভুলটা করেছিল বলেই তো সবাইকে একসাথে পেলাম। ভুল কিন্তু শুধু ভুল না, ভুল থেকে কখনো কখনো ফুলও ফুটে। কি? মধুর ফুল থেকে দারুণ ফুল ফুটেছে। হ্যাঁ, তো বলে ফেলো। কি? আমি আবিদ, সৈয়দ পরিবারের বড় নাতি। দেনমোহর হিসেবে প্রতিটা জ্যোৎস্না রাত তোমাকে উপহার দিতে চাই, যদি রাজি থাকো বলো কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। আমি লতা, খান পরিবারের ছোট নাতি, তোমার মনের সাথে সারা জীবন জড়িয়ে রাখতে চাই, বলো কবুল। কবুল। আলহামদুলিল্লাহ।